শুয়ে পড়ো। আসলে তোমার সামনে আরেক বেশি কিছু করুন না তো। যাক, কেউ তো নাই, ভাবির একটা ফোনই দে। হ্যাঁ ভাবি, হয়তো আপনার বাবার পিছনে আছে। বাসায় কি কেউ আছে নাকি? না, কেউ নাই, বাইরে কেউ নাই তোমার। আরে মানুষজন দেখুন, আমার দরজাটা খুলে না মেয়েটাছে। আরে না, সব ঘুমাই গেছে। এত কথা বলতে পারবো না, দরজা খুলেন। হ্যাঁ হ্যাঁ, তুমি আর বইলো না। এই যে এক করে আইতে একটা অসুবিধা হয় আমার। কেউ দেয় নাই তো? আরে না, দেয় নাকি, একবারে দেখে আইছি ভালো করে। বসো না। রাখতেছো কেটে গেছো? ঠিক লাগাইছি। বসো, শুরু করি। আরে করো না, ওইটা রে ঘুম পাড়ায় রাখছি ওষুধ খাওয়ায়, এটার উঠবো না। আচ্ছা, এই যে তুমি রাত করে আমার ডাহাও, যে কোনো কথা আমার সাথে আমি ফোন দিলে তুমি যাও না, তুমি কেন আমার ডাক? বুঝলাম না কোনো মানে। আমি কি মেয়ে মানুষ এতটুকু যাইতে পারি? তুমি তো আসতে পারো, আমি তো পারি না। তাহলে মাসে যখন কেউ নাই, তাহলে তো জানোই। তোমার ছাড়াও আমার ভাল লাগে না, বুঝছো? তোমার একটা দেওয়ার আছে না, দেওয়ারটা পেয়ে গেছে। ওইটা কই জানি গেছে বাজারে। এটা জিগাইতেছে আমারে, ওই ব্যাপার রাইট করে দিয়ে আমরা বাড়ি ফিরতে যান। আমি বললাম, আরে তোমার আব্বা কইছিল দেখা করবো, গেছিলাম। যদি ধরা খাইতাম তোমার জীবন হয়তো আমার জীবন হইতো। আল্লাহ বাঁচাইছে। যাই হোক, আসলে তো কেউ নাই। না না না, কেউ নাই, তুমি ভয় পাও না তো? আরে ভয় পাবো না। দেখ, আজকে তোমার সুন্দর দেখা যাচ্ছে। তাই আমি তো তোমার লেগে সাহায্য এত সুন্দর করে। হ্যাঁ বুঝছি, আমাদের সাহায্য। আচ্ছা, তোমার জামাই টিয়া পয়সা পাড়ায় নিয়ে যেত? পাড়ায় তো, সব তো আমার কাছে পাড়ায়। হ্যাঁ, পাড়াইবো। আপনি বলতে পাইতেছো নাকি? না না না, দিয়া এদিকে যাও। অনেক ভয় পাইতেছি মা। কে ভয় পাবো? না, তোমার দেখলে না আমার কিরকম করে হচ্ছে। আচ্ছা, একটা কথা বলি। কও। তোমার হাতে এগুলা করতেছি, আমার তুমি কিছু মনে করো না। আবার না, তোমার কিনা ইচ্ছা আছে, ওটা তো দিতে না নাইলে। শুয়ে পড়ো। আসলে তোমার সামনে আরেক বেশি কিছু করুন না তো। দেখো, একটা কথা বলি। হ্যাঁ কও। বেশি হলো, দেখো তোমার লগে আমি সব কাম করতেছি, তোমার জামাই বিদেশ থাকে, এটা আমার উচিত হবে না তোমার লগ করা। কি কও তুমি? হ্যাঁ, আমি দেখছি আমি এগুলা কাজ করতে পারবো না। আজকে তুমি তোমার জামাই কত কষ্ট করে বিদেশ কাজ কাম করে টাকা পয়সা বাড়া, আর তুমি টাকা পয়সা বাইনে তুমি আমার লগে ফুর্তি করতেছো। হয়তো দুদিন পরে আমার সাথে তুমি এরকম করবা, এগুলো আমি করতে পারবো না। দেখো, এরকম কথা বলো না, আমি তোমার অনেক ভালোবাসি। দেখো, আমি চাই না একটা জীবনের সংসার নষ্ট করতে, আর তোমার জামাই খুবই কষ্ট করে কাম কাজ করে বিদেশ থেকে টাকা পয়সা বাড়া, এই টাকাতে তুমি ফুর্তি করো, সুন্দর শ্বাস করো, এটা কিন্তু একদম ঠিক না। তোমার বাবার দরকার ছিল। দেখো তুমি কি বলতেছো? এটা আমার দ্বারা হইব না, আর এই কাজ আপনার কারোর সাথে করতে পারবেন না। কেননা একটা চিন্তা করেন, আপনি আপনার জামাই এত লাখ 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 টাকা করে খরচ করে বিদেশ গেছে, প্রবাসে গেছে, আর ওই সব টাকা দিয়ে আপনি এখন বর্তমানে এইগুলো করতেছেন, এটা কোনোদিন হইব না। আর হইতে পারে 2 দিন পরে আপনি আমার সাথে এরকম কাজ করতে পারেন, বা আমারও তো আরেকজনরা করতে পারেন। আমি এগুলো কাজ করতে পারবো, যাই ভালো, তাই এগুলো কাজ আমার দ্বারা হইব না। বাবা হোক, ওই এই প্রবাসী বইয়ের এরকমই হয়, ঠিক আছে? স্বামীর টাকা দিয়ে অন্য পোলাপান নিয়ে করতে মত করে, এই তোমাদের জন্য প্রবাসী জীবনের কষ্টের। থাকো তুমি। ও কি বললো? ও তো আমারে ঠিকই বললো,
আসলে আমার হাজবেন্ড প্রবাসে থেকে এত কষ্ট করে, আর ওই টাকা দিয়ে আমি এত ফুর্তি ফার্তা করি, এত আনন্দ করি, আমি আমার হাজবেন্ডের কথা একটুও ভাবি নাই। জি, আমি এমন একটা ভুল করতে পারলাম, আমার হাজবেন্ডকে আমি ঠকাইতে পারলাম। জি, আমি এই কাজ ভুলে আর করবো না। যাই হোক, আর কখনো এই কাজ করবো না, আমার স্বামীর আমি ঠকাবো না।